দেখুন, আসলে আমরা কেউই নিজের আলোয় আলোকিত নই। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি। বঙ্গবন্ধু আমাদের একটা সংবিধান দিয়েছেন। আ আ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের ৩০ লক্ষ শহীদ এবং ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা সেই আদর্শকে ধারণ করি। বঙ্গবন্ধুর আদর্শকে আমরা ধারণ করি। আমরা শেখ হাসিনার বাংলাদেশের যে উন্নয়নের দর্শন, সেটাকে আমি লালন করি। আমি নিজে এর কোনো আ আ একটা আদর্শ আমি আ মনে করি না। আমি বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার যে বাংলাদেশকে নিয়ে যে দর্শন, সেটাকেই আমরা লালন করি। দেখুন, আপনি যে প্রশ্নটি করেছেন যে আমাদের সারা দেশে এই অ্যা ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যে মামলা হামলার শিকার হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, বাড়িঘর হারিয়েছে। দেখুন, আমাদের সকলেরই সীমাবদ্ধতা আছে। তারপরেও আমাদের প্রত্যেকটি নির্বাচনী এলাকায় আমাদের অ্যা জনপ্রতিনিধি যারা ছিলেন বা আমাদের রাজনৈতিক দলের যারা সাংগঠনিক নেতৃবৃন্দ ছিলেন, সমন্বয়ের মাধ্যমে আ যথেষ্ট সাপোর্ট তাদেরকে দেয়া হচ্ছে যতটুকু সম্ভব। সাধ্যের মধ্যে আমাদের সাপোর্ট দেয়া হচ্ছে। অনেক জায়গায় আমাদের ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। আমি আমার নির্বাচনী এলাকায় আমি আমার দলের নেতাকর্মীদের সাথে আমি আমার জায়গা থেকে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করি এবং সাধ্যমতো আমরা তাদেরকে চেষ্টা করি। আপনারা জানেন যে আমি আমি বলতে চাই যে আমার এলাকায় যে সকল আইনজীবীরা আমাদেরকে আইনি সহায়তা দিত, তাদেরকেও মামলা দিয়ে আজকে তাদেরকে কোর্টে যেতে পারছে না। আমরা অনেক ক্রাইসিস ফেস করতেছি। তার মধ্যেও আমাদের সব পরিকল্পনা সবকিছু আসলে পাবলিকলি বলার মতো সময় এখন নেই। কারণ সব কথা বললে আ সেই জায়গাগুলো আমাদের জন্য আঘাত আসবে। আমি অনেক কিছু ক্লিয়ার করে বলতে পারছি না। আ এবং এটা বলা উচিত হবে না। যদি আমাদের দলের নেতাকর্মীদের কারো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব। আমার এলাকায় হলে আমি সমাধান করার, যদি অন্য কারো কোনো এলাকায় কোনো ক্রাইসিস থাকে সেটা সমাধানের জন্য আমাদের দলীয় ফোরামে বা আমাদের স্থানীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে সমাধান করে দেওয়ার চেষ্টা করব এবং আমাদের সংগঠনগুলো বিশেষ করে ছাত্রলীগ, যুবলীগ আ আমি জানি আ চেষ্টা করছে। হয়তো সেটা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। কিন্তু আমাদের এই পরিস্থিতিতে আমাদের এই সংকট আছে, এই কষ্ট আছে। এই কষ্টকে মেনে নিয়েই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কারণ আমাদের লড়াইটা হচ্ছে আগামী দিনে আমাদের অ্যা ক্ষমতায় যাওয়ার জন্য না। আমাদের লড়াইটা হচ্ছে দেশকে রক্ষা করার জন্য। আমাদের আগামী দিনের লড়াইটা হচ্ছে আমরা কে কোন পদবিতে যাব সেজন্য না। আমাদের লড়াইটা হচ্ছে দেশ রক্ষার জন্য। আমরা যদি দেশকে রক্ষা করতে পারি, দেশের মানুষকে রক্ষা করতে পারি, আমরা মনে করি এই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। কারণ আজকে যারা এই সন্ত্রাস করছে, যারা আজকে দেশকে নিয়ে এই ষড়যন্ত্র করছে, আমি তাদের কাছে বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই, দেশের মানুষ যদি না বাঁচে, দেশের অস্তিত্ব যদি সংকটের মুখে পড়ে, তাহলে আপনারা কি রাজনীতি করবেন? আপনারা সেই রাষ্ট্রের আ এমপি মন্ত্রী হয়ে আপনারা কাদেরকে শাসন করবেন? আপনারা কিভাবে পরিচয় দিবেন? আমি বিনয়ের সাথে আমি সেই সকল আ আ দলের নেতাকর্মীদেরকে অনুরোধ করব, দেশটাকে আপনারা ধ্বংস করে দিয়েন না। এই দেশটাকে আমরা অনেক কষ্টে, অনেক রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে এবং অনেক ত্যাগের বিনিময়ে অ্যা অসংখ্য কৃষক, শ্রমিক যারা প্রবাসে থেকে কষ্টার্জিত তাদের সেই রেমিটেন্স এর টাকায় এই দেশের ইকোনমি গড়ে উঠেছে। যে কৃষকের হাড় ভাঙা পরিশ্রমে আমাদের এই কৃষি অর্থনীতি শক্তিশালী হয়েছে। আজকে আপনারা এই দেশটাকে ধ্বংস করে দিবেন না। এই বাংলাদেশ একদিন এরকম ছিল না। এই বাংলাদেশের গ্রামে-গঞ্জে আমি যখন ছাত্র ছিলাম, আমি কিন্তু মাধ্যমিক বিদ্যালয়ে সরকার আমাকে বই দিত না। পুরনো বই কিনে আমাদেরকে পড়তে হতো। শেখ হাসিনার সরকার মাধ্যমিক বিদ্যালয়ের সবাইকে বই ফ্রি দিচ্ছেন। বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে এই বাংলাদেশের প্রাথমিক শিক্ষা কখনো জাতীয়করণ হতো না। বঙ্গবন্ধুই ১৯৭৩ সালে প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেছিলেন। শেখ হাসিনা আবার ২০১৩ সালে আবার ২৬,০০০ প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছেন। আজকে গ্রামে যখন যান, গ্রামে আপনারা দেখবেন যে আমি যে মাধ্যমিক বিদ্যালয়ে পড়েছিলাম, সেটা আ
মানে টিনের ছিল, কাঠের বেড়া ছিল, বৃষ্টি হলে আমাদের ক্লাসরুম ভিজে যেত। আজকে শেখ হাসিনার কল্যাণে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে 4 তলা ভবনের আজকে স্কুলগুলো, আজকে প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয় আজকে সুন্দর বিল্ডিং এ ক্লাস করা হচ্ছে। তা এই বাংলাদেশ এরকম একসময় ছিল না। এই বাংলাদেশটা যারা গড়ে তুলেছে, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, তাদের প্রতি সম্মান জানিয়ে আমি তরুণদেরকে আহ্বান করব জেগে ওঠার জন্য, অন্যায়ের প্রতিবাদ করার জন্য। কারণ আমরা যদি সবকিছু চুপ করে হজম করে নিই, আজকে হয়তো আমাদের ছাত্রলীগের নেতাকর্মীদের উপর আঘাত আসছে। একদিন আজকে যারা চুপ করে আছেন, যারা আজকে এগুলো দেখছেন, একদিন আপনাদের উপরেও এই জুলুম, এই অবিচার, এই নির্যাতন আসবে। অতএব দেশকে রক্ষা করার জন্য, দেশের আমাদের এই সিভিলাইজেশন একদিনে হয় নাই, অর্থাৎ এটার জন্য যুগে যুগে অসংখ্য মানুষের অবদান রয়েছে, অসংখ্য রাজনীতিবিদ, অসংখ্য মানে শ্রমজীবী মানুষ, ছাত্র, শিক্ষক, পেশাজীবী, সকল মানুষের মানুষ আজকে মর্যাদা হারিয়েছে। কোনো মানুষ আজকে তার প্রফেশনে দাঁড়িয়ে কথা বলতে পারছে না। মানুষ আজকে একজন শিক্ষক হচ্ছে সবচেয়ে স্বাধীন পেশা। আজকে প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পর্যন্ত কেউ ক্লাসে দাঁড়িয়ে নির্ভয়ে কথা বলতে পারছে না, তার মতামত ব্যক্ত করতে পারছে না, সে পাঠদান করতে পারছে না। কারণ এই সরকার আজকে নির্লজ্জভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস, আপনারা জানেন যে 21শে ফেব্রুয়ারি আমাদের ছুটি বাতিল করেছে। এর চেয়ে কলঙ্কজনক অধ্যায় আর কি হতে পারে? মানে যেটা পাকিস্তানিরা সাহস পায় নাই, আজকে ইউনূস তিনি আজকে এগুলো করছেন। আজকে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হচ্ছে, বইপত্র। তরুণরা কি শিখবে? তরুণরা কি শিখবে আজকে? কারণ সত্য ইতিহাস সেটাকে কখনোই ঢেকে রাখা যাবে না। কারণ পৃথিবীর সমস্ত জায়গায় আজকে এই যে তথ্য প্রযুক্তির কারণে আজকে পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের ইতিহাস সংরক্ষিত আছে। মুক্তিযুদ্ধে কার কতটুকু অবদান সেটা পৃথিবীর বিভিন্ন দেশের পত্র পত্রিকায় আজকে বিভিন্ন জাদুঘরে এগুলো সংরক্ষিত আছে। অতএব মিথ্যাকে ঢেকে রাখা যাবে না। অতএব এই হীন চক্রান্ত যারা আজকে করছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা ফিরে আসুন, এই চক্রান্ত বাদ দিন। এবং তরুণদেরকে অনুরোধ করব, আসুন আজকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের মতো আমাদেরকে গর্জে উঠতে হবে। সেই ক্ষুদিরাম, সেই ভগৎ সিং এর মতো লড়াই করতে হবে, বিনয় বাদল দীনেশের মতো আমাদেরকে সংগ্রাম করতে হবে। আর প্রীতিলতা ওয়াদ্দেদার এবং সূর্য সেনের মতো আজকে মোটিভেশন দরকার। আমি সকল পেশাজীবীদেরকে, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, তাদেরকে অনুরোধ করব, মোটিভেশন তৈরি করুন, সত্যকে উদ্ঘাটন করুন, সত্য বলা শিখুন। এখানে আমাদের নাদেল ভাই যে কথা বলছিলেন যে অনেক বুদ্ধিজীবী, অনেক সুশীলরা আজকে দেখছি যে মিথ্যার পক্ষে তারা যেভাবে মিথ্যার বেসাতি করছেন বা যেভাবে তারা সত্যকে আড়াল করছেন, ইতিহাস এর একদিন সাক্ষী হবে। ইতিহাসের কাঠগড়ায় আপনাদের বিচার হবে।